দূরপ্রবাসে 4টি বছর কাটিয়ে আপনজনদেরকে না জানিয়ে তাদের কাছে ফিরে আসার মুহূর্তটা যে কতটা সুন্দর হতে পারে সেটা আজকের এই ভিডিওটাই বলে দেয়। প্রবাস যতটা যন্ত্রণার বেদনার ঠিক ততটাই আনন্দের যখন পরিবারের মুখে হাসি ফুটিয়ে নিজের মাতৃভূমিতে ফিরে আসা যায়। আর প্রবাস বাক্যটা যতটাই সহজ এর অর্থের গভীরতা ততটাই কঠিন। টাকার পেছনে ছুটতে গিয়ে আপনজনদেরকে শেষ বিদায়টা দেওয়ার সুযোগটা মেলে না। আর সেই রকম দুর্ভাগ্য আমাদের বন্ধু সাকিবের। প্রবাসে থাকা অবস্থায় বাবার মৃত্যুর খবর শুনে চোখের পানি ফেলা আর দোয়া ছাড়া কোনো কিছুই করার ছিল না তার। আর দীর্ঘ সময় পর সেই বন্ধু প্রবাস থেকে ফিরে আসার খবর শুনে আমরা তার বাবার কবরটাই গোছালাম, কারণ প্রথমবারের মতো প্রবাস থেকে ফিরে এসে তার বাবার কবরের পাশে দাঁড়াবে। আর প্রবাসীদের দেশের বাইরেও তাদের আরো একটা পরিবার রয়েছে যেখানে সবাই একসাথে মিলেমিশে কাজ করে। আর তাদের কাছ থেকে বিদায় নিয়ে মূলত আমাদের বন্ধু চলে আসছে এয়ারপোর্টে। আর একজন প্রবাসীর মাতৃভূমিতে ফিরে আসার মুহূর্তটা যে কতটা আনন্দের সেটা আমার বন্ধুকে দেখেই বোঝা যাচ্ছে। আর বিমানের ভেতর থেকে আমার বন্ধু দুবাই শহরটাকে পাখির চোখে উপভোগ করতে লাগলো, কারণ বন্ধু দুবাই থাকে। আর তার পাশাপাশি কিন্তু আমরাও রওনা হয়ে গেছি তাকে রিসিভ করার জন্য। আর এদিকে যে এত কিছু তার পরিবার কিন্তু জানে না। আর এদিকে বন্ধুর বিমান ঢাকা শহরে আকাশে ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিতেছে। আর আমরাও কিন্তু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি কখন সে এয়ারপোর্ট থেকে বেরোবে, তাকে আমরা দীর্ঘ সময় পর আমাদের মাঝে ফিরে পাবো সেই উদ্দীপনা নিয়ে। আসলে বিমানবন্দরের নিচতলার এই চিত্রগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এরই মাঝে কিন্তু আমাদের বন্ধু কিন্তু আমাদের মাঝে চলে আসছে আজকে 4 বছর পর। আর এই দীর্ঘ সময় পরও যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করছে এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া। আর এরই মাঝে দেখেন যে একজন ইউটিউবারের সাথে আমাদের দেখা হয়ে গেছে, তো ওর কাছ থেকে ইন্টারভিউ নিতে চাই যে সে প্রবাস জীবনটা কিভাবে কাটায়। যতই ভাই বিদেশের মাটিতে পড়ে থাকি না, মনটা আসলে দেশেই থাকে। এতক্ষণ আসছি আসলে ফ্যামিলির না বলে আসছি এখানে আসার পরে এখন বন্ধু বান্ধব সবাই আসছে আমার রিসিভ করার জন্য, দেখে আসলে মনটা আসলে অনেক খুশি হয়ে গেছে। আর প্রবাসীদের জীবনটাই এরকম, আপনজনদেরকে কাছে পেলে তারা সকল দুঃখ কষ্ট ভুলে যায় সাময়িক সময়ের জন্য। হয়তোবা আবারও সাময়িক সময় পর তাকে আবারও পাড়ি দিতে হবে সেই চিরচেনা দূরপ্রবাস। আর বন্ধুকে নিয়ে এক কথায় দুই কথায় বাড়ির দিকে আগাতে লাগলাম। এরই মাঝে আরেকজন যা করলো। ঘটনাটা হয়েছে কি, বন্ধু শখ করে গেছে আরেক বন্ধুর আনতো গেছে, এই বিপদে করবো এটা তো জানার কথা না। ওই যে আমরা অর্ধেক পথে হ্যাঁ নাকি সেনজিতে যাবো বমি করতে 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 অবস্থা করতে যে অবস্থা। বন্ধু এতদিন পরে এসে একটু রিল্যাক্স করবো না, ওই আরে ডাকতেছে, কারণ ওই বমি করে নাকি গাড়ি দিয়ে যাবো না। এখন বন্ধু আরে ডাকতেছে। অবশ্য শহরে নিয়ে বুঝে টুঝে রওনা দিলাম। রওনা দিয়ে একদম টোটালি মনে করেন যে আমাদের রায়পুরাজ বাজারে পড়ছে, মানে বাড়ি থেকে আর অল্প একটু দূরে। আর বন্ধুর কপালটা দেখেন বাবার সুস্থ রেখে প্রবাসে গেছে ঠিকই, কিন্তু প্রবাস থেকে ফিরে আইসে আর বাবারে পায় নাই। বাবার মৃত্যুর খবরটা প্রবাস থেকে শুনতে হয়েছে। আর এই কারণে সর্বপ্রথম প্রবাস থেকে আইসাই বাবার কবরের পাশে সে চলে গেছে। আর একজন প্রবাসীর জীবনের সবচাইতে বড় ব্যর্থতা এই জিনিসগুলোই। আপনজনদের বিদায়ের খবর শুনতে পাওয়া যায়, কিন্তু আপনজনদের কবরে এক মুঠো মাটি দেওয়ার সৌভাগ্যটা পর্যন্ত হয় না। আর ঠিক এমনটাই দুর্ভাগ্য আমাদের বন্ধু সাকিবের। আর তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নেই। আর তারপর তাকে নিয়ে রওনা হয়ে গেলাম তার বাড়ির উদ্দেশ্যে। আর কেন তার মা এখনো জানে না সে প্রবাস থেকে বাড়ি ফিরতেছে এতদিন পর, যা তার পরিবার জানে না। আর এই মুহূর্তটার জন্যই মূলত আজকের আমাদের এই সম্পূর্ণ যে প্ল্যানিংটা। আর এই মুহূর্তটা একজন প্রবাসীর কাছে কতটা আনন্দের সেটা তাদের এই অনুভূতি থেকেই বোঝা যাচ্ছে। আর মা জানে না তার ছেলে আজকে প্রবাস থেকে বাড়ি ফিরবে। আর এই সম্পূর্ণ সারপ্রাইজটা মূলত তার পরিবারকে দেওয়ার জন্য, তার মাকে দেওয়ার জন্য। তার মা কিন্তু তাকে পেয়ে অনেকটাই খুশি। আর তার পাশাপাশি দেখেন যে তার বোনও কিন্তু জানে না আজকে এত বড় একটা প্ল্যানিং, বা সে প্রবাস থেকে 4 বছর পর বাড়িতে ফিরতেছে। আর এই মুহূর্তটা যে একজন প্রবাসীর কাছে কতটা আনন্দের সেটা একমাত্র সেই উপলব্ধি করতে পারবে যে দীর্ঘ সময় পর প্রবাস থেকে তার বাড়িতে ফিরে আসে। একজন প্রবাসী তার প্রিয়জনদের কাছে যে কতটা আপন সেটা এই মুহূর্তটাই বলে দেয়। চিরচেনা মানুষ, চিরচেনা গ্রাম আর চিরচেনা এই মাতৃভূমির সাথে দীর্ঘ সময় পর দেখা হওয়াটা আসলেই আনন্দের। A few moments later. আচ্ছা, এটা কোনো কথা? এতদিন পর পোলাটা বাড়িতে এসে ওর লগে এই কাজটা করবো? আসলে ভাই ঠিকই করছে, কারণ ওই যখন দেশে আসছিল তখন মনে করেন যে যার জন্মদিন তো এর মাথায় কেক টেক এগুলো হাঁটাইতো। এই কারণে ওই 4 বছর ধরে দেশে নাই, আর 4টা জন্মদিন। এই কারণে 4টা জন্মদিন ওরা একবারে সেলিব্রেশন করলো। আর আসলে এইগুলোই হলো ভালোবাসা। আর এইগুলোই এক ধরনের মজা, যা প্রবাসে থাকা অবস্থায় এই মজাগুলোর অনেকটাই মিস করে। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন প্রবাসে থাকা প্রতিটি সন্তানকে তার মা বাবা এবং আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটিয়ে নিজের মাতৃভূমিতে হাসি মুখে ফিরে আসতে পারে।